নাইটিটা তুলে নাও, আমার একটু হাত তুলতে পারবো না। কি মিষ্টি লাগছে না নাইটির কালারটা? কে দিয়েছে তোমাকে? ওই যে ছোট জামাই ষষ্ঠীতে দুটো নাইটি দিয়েছে কালকে, কারণ মা শাড়ি বলে আমার শাড়ি লাগবে না। মাকে পয়লা বৈশাখ একটা শাড়ি দিয়েছি, সরস্বতী পুজো একটা শাড়ি দিয়েছি, দুটো এখনো ধরা, মানে এখনো অবধি পরেনি। শরীরটা ভারী হয়ে গেছে, একটু শরীরটা খারাপ, ঠিকমতো হাঁটতে পারে না, তাই এর জন্য দুটো নাইটি দিয়েছি। বন্ধুরা জানাবেন কিন্তু নাইটির কালারটা কেমন হয়েছে, আমি পছন্দ করেছিলাম। আর এই যে আজকে ঠাকুরকেও নতুন থালা বাসন দেখতে পাচ্ছেন, সিলও তোলা হয়নি। ও সিলগুলো তো তুলতে পারছে। এটা হচ্ছে আমার পুরনো ঠাকুরের থালা, মানে ঠাকুরের থালাটা একটু কেমন হয়ে গেছে মাঝি, তাও দুদিন পর এরকম হয়ে যায়। তো যাই হোক, এটা পরিষ্কার করলে হয়ে যেত। বরমশাই আবার কালকে ঠাকুরের জন্য এই যে 3টে থালা 3টে গ্লাস এনেছে, খুব সুন্দর হয়েছে দেখতে। আর জামাই ষষ্ঠীতে ঠাকুরও নতুন থালা বাসনে খাচ্ছে। আর এটা হচ্ছে মায়ের নাইটি। আর কি করব, বাবা অনেকদিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন, আর আমাদের এখন জামাই ষষ্ঠী বলে কিছু নেই। আর মা তো আমার কাছেই থাকে, তো যতদিন মা বাঁচবে জামাই ষষ্ঠী, পুজো, পয়লা বৈশাখ মাকে কিছু না কিছু দেবো। তো চলুন মার যে আরেকটা নাইটি সেটাও দেখিয়ে দিই। একটা যখন দেখালাম, এই যে এই একটা দিয়েছি, কারণ মার বয়স আন্দাজে এইসব কালারগুলোই ঠিক আছে। ওই একটা, ওটা হচ্ছে একটু হালকা আকাশি আকাশের, এটা পিঙ্ক পিঙ্ক। তো বন্ধুরা কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন যে মায়ের এই ষষ্ঠীর গিফটটা কেমন হলো। আর জানি না পরে জামাই কি দেয়। যাই হোক, দুটো নাইটি আপাতত দিয়েছি। তোমার ভালো লেগেছে তোমার নাইটির কালার দুটো? সবাইকে বলো। ও একটু মারতে হবে, ঠিক আছে, একটু মারতে হবে। এই যে এই শাড়িটা পয়লা বৈশাখে দিয়েছিলাম, দেখুন এখনো ধরা, পিকো ফলস পার করেছে, পরেনি। শাড়িটা কি সুন্দর। আর মা এখন ভারী হয়ে গেছে বলে মাকে একটু মলমল টাইপের সফট শাড়িগুলো দিই। এটাও দিয়েছি, দেখেন সেইভাবেই রয়েছে, কুচকেও গেছে কিন্তু এখনো পরেনি। এটা দিয়েছিলাম, এটা সরস্বতী পুজো, এটা পয়লা বৈশাখ, পরেনি, তাই জন্য নাইটিটাই দিয়েছি। এই যে আমি রান্না করতে করতে ব্যস্ত, রান্না করতে করতে একটু মুখে প্যাক লাগিয়ে নিলাম। আজকে যেহেতু সানডে, অনেকদিন প্যাক ফ্যাক কিছু লাগানো হয় না, একটু ইচ্ছা হলো। কারণ আজকে মাংস এনেছে, মাংসের মধ্যে মাংসের জন্য একটু টক দই নিয়ে আসতে বলেছিলাম, তো টক দইটা দেখলাম একটু বেঁচেছে, তো সেটার সঙ্গে একটুখানি বেসন দিয়ে লাগিয়ে নিলাম। তো বন্ধুরা সবাই খুব এনজয় করুন। কি করব, সারা জীবন তো সবার সব কিছু সমান চলে না। আজ আমার বাবা না থাকার কারণ হয়তো, হ্যাঁ আমার মা যদি মায়ের বাড়িতে থাকতো তাহলে হয়তো আমরা ঠিকই মানে জামা ষষ্ঠী করতে যেতাম। যেহেতু মা আমার কাছে থাকেন, মা অসুস্থ বলে, তো কি করব, যাক কয়েকবার করেছিলাম। খুব মিস করি বাবাকে, আজকে খুব মিস করছি। বাবা থাকলে ভীষণ আনন্দ হতো, বাবাও গিফট পেত, কিন্তু কিছু করার নেই, সবই কপাল। তো মায়ের গিফটগুলো কেমন হয়েছে, মানে মাকে যে নাইটি দুটো দিয়েছি, জানি খুবই সাধারণ, কিন্তু মার এখন এই সাধারণ জিনিস ছাড়া কিছু উপায় নেই। কারণ মা সারাদিন ঘরে থাকে, কোথাও যায় না, তো মার জন্য এই নাইটিই বেটার। আমি পয়লা বৈশাখেও নাইটি দিয়েছিলাম দুটো, সেটাও এখনো মনে হয় ধরেনি, তাই তো মা? পয়লা বৈশাখে দুটো নাইটি দিয়েছি, এখনো ধরেনি। বদ্রির বাড়িতে ওই দুটো পড়েছো? পয়লা বৈশাখে যেটা দিলাম বেগুনি কালার, হ্যাঁ ওটা এখনো পড়েনি। মানে পয়লা বৈশাখে, সরি পয়লা বৈশাখে একটা দিয়েছি, ওটা পড়েনি। তার 2-3 দিন আগে, কিছুদিন আগে মেজদির বাড়িতে বেড়াতে গেছিল, তখন দুটো নাইটি দিয়ে পাঠিয়েছি, ওই দুটো পড়েছে। আবার বদ্দি একটা দিয়েছে, বদ্দির যা দিয়েছে বদ্দির বড় মেয়ে দিয়েছে, তাও কারণ মা এখন নাইটিই চায় তাই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর সবাই জামাই ষষ্ঠীতে প্রচুর আনন্দ করুন, জমিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে মাংস, কি বলে, আম জাম কাঁঠাল, এখনই তো সবাই খাবে, আর সাথে মেয়েরাও। তো জানি না সব জামাই ষষ্ঠী হয়, বৌমা ষষ্ঠী কবে হবে। আর আমার বৌমা ষষ্ঠী হয়েও লাভ নেই, কারণ আমার শাশুড়ি মা শ্বশুরমশাই কেউই নেই। তো যাই হোক, সবাই খুব এনজয় করবেন, খুব ভালো থাকবেন। আর খুব গরম পড়েছে, সাবধানে খাওয়া দাওয়া করবেন। আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা মা, সবাইটাকে টাটা করে দাও মা, সব জামাইদেরকে আশীর্বাদ করে দাও। সবাই দুনিয়ার সব জামাইদের, 3 জামাইকে আশীর্বাদ করলো। ভালো থাকবেন, টাটা।